হাতে ঢুকে গেছে। না এখানে আসার পর মানে এত ভালো লাগে। আবার খাওয়াবে। নমস্কার বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা সবাই ভালো আছি। আর সকাল থেকে বন্ধুরা ভিডিওটি শুরু করে দিয়েছি, আশা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং দয়া করে সাবস্ক্রাইবটা করবেন বন্ধুরা। আর বন্ধুরা আপনাদের যে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর আজ সকাল থেকে কি কি করবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে তো আমি এখানে কাপড় রেখে দিয়েছি। প্রত্যেক দিন আমাকে সাপোর্ট দেওয়া আছে, প্রত্যেক দিন। আর এই গাছটা না এখানে আসার পর মানে এত ভালো লাগে। একটা এত সেন্ট একটা এই ঘন্টা বলে চন্দন জবা, আমরা এটাকে চন্দন জবা বলি। এই ফুলগাছে মানে আসার পর মনটা একেবারেই বদলে যায়। আর এটা হচ্ছে সাদা জবা, কি সুন্দর ঘন্টা ফুলটা, কত সুন্দর মাইকের মতো। আর এত সেন্ট বন্ধুরা এই ঘন্টা ফুলে। জল পড়ছে দিবে। এটা হচ্ছে গোলাপি জবা, পাণ্ডব জবা কিন্তু গোলাপি। এই ফুলটা কিন্তু বন্ধুরা অনেক ভালো লাগে। এখানে ঘন্টা ফুল, সাদা ফুল, সব ফুল আছে এদিকে। এটা দিদিভাই লাগাচ্ছে। দিদিভাই বলতে যে আমি লাগাবো, আর সত্যি দিদিভাইয়ের হাতে অনেক সুন্দর হয়েছে আমার। পালো আমি দিয়েছি। হ্যাঁ পালো ভাই দিয়েছে। আমার গাছটা সুন্দর হবে। হ্যাঁ, আরেকটা মনে হয় ভালো লাগবে না? এটা হলদি গাছটা ছোট লাগিয়েছিল, হলদি গাছটা অনেক বড় হয়েছে। আর হলদি গাছটা লক্ষ্মী পূজায় তো লাগেই। এই ঝাল নেই অনেক আছে কোনো গাছে না। দিদিভাই পাখির জন্য খাওয়া দিয়ে গেল, পাখিরা খাবে। হ্যাঁ চা খাবো, চা না। এই চা খাবি না? খাবো। কাপড় টুকুর একটু ধুয়ে নিয়ে এরপর যখন এদিকে মানে মানে লাগানো হয়ে যায়, এটাকে কি বলে, রুয়া বলে, রুয়া রুয়া। যখন লাগানো হয় না এদিকে সবুজ দৃশ্য এত সুন্দর বন্ধুরা, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর যখন পাকে একদম গোল্ডেন হয়ে যায়। গোল্ডেন হয়ে যায়। না না, সুপারি গাছের ফুলটা পারবো না না, অনেকটা লাগে আছে কিন্তু গাছে। লাঠিটা অনেক সুন্দর এসছে, খেতে অনেক ভালো লাগে। আজ একটা দিদিভাইকে বলছি রান্না করার জন্য, আর এই এই রান্নাটা আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা, আর সেটা পরে দেখাবো আপনাদের। একদম দিদিভাই স্পেশাল রান্না করবে রে বাবা। তাহলে চাটা দিয়ে দাও। অনেক আজ থেকে 2-3 মাসের আগে একটা আমার আশা ছিল যে এই পিঠা আমি খাবো। যেভাবে বলেছে আমি মনে হচ্ছে 2-3 বছর আগে বলবো। বন্ধুরা এই শালিক পাখিটা রেখেছেন, এই শালিক পাখিটার বাঁধা আমাদের নারকেল গাছের উপরে। আর বুলবুলি পাখিও আছে, অনেক আছে। এই যেখানে এটা হলো বুলবুলি পাখি, সেও বাচ্চা দিয়েছে। সে খানি নিয়ে চলে যাবে, বাচ্চাকে খাওয়াবে, আবার চলে আসবে, দেখবেন আবার আসবে। এই দেখেন আবার চলে আসছে। ওইটা তার বাচ্চা, ওইটাকে উড়াল শিখাচ্ছে, দেখবেন ও আবার খাওয়াবে। এই দেখেন ও বাচ্চা। কাপড় ধোয়া শেষ হয়ে গেছে তোর? কাপড় ধোয়া শেষ হয়ে গেছে, একটু আগে করেছিলাম, মেজে কাজ করেছি, আর এখন দেখেন কিভাবে তুই আরো কাপড় ধুবি? আমাদের কাপড় ধোয়া প্রত্যেক দিন। পুকুরে না গেলে আমাদের দিদিভাই পুকুরে যাবে, বসিয়ে দিদিভাই কি এখন ধরে যাবে। আর আমি এখন উঠান জানো দেবো। রোদও উঠে গেছে না, একটু আগে মেঘলা ভাব ছিল। এই কি হচ্ছে এই বাবা, এত রোদ। দিদিভাই মানে মাছ মারার অনেক নেশা না? মাছ মারা নেশা, কিন্তু বন্ধুরা আজ পর্যন্ত আমি এত বড় একটা মোটাও ধরতে পারি না। আমি মাছ ধরতেই পারি। দিদিভাই বড় বড় মাছ ধরে, কিন্তু আমি বাবা গেলেই পুঁটি, আমি গেলেই পুঁটি, আর কিচ্ছু না। হাতে ঢুকে গেছে।
হুম। শেষ দিদিভাইয়ের পুটি তোলা শেষ, শেষ পুটি তোলা। কি সিঁড়ি ঝাড়ু দেবো, সিঁড়ি ঝাড়ু দেবো, পরিষ্কার করবো, ঝাড়ু দেবো, উঠা। কি সুন্দর শালিক পাখি বসে আছে না? অনেক কাম না আজ। আগুনের কাজ। অনেক অনেক বেশি দেবো। হ্যাঁ হ্যাঁ, একটু পরে পারবো, মানে সূর্যের এগুলা কাম শেষ হয়ে যাও। বন্ধুরা, আমি কাপড় ধোয়া শেষ হয়ে গেছে, এরপর ঘর দরজা পরিষ্কার করে দিয়েছি, আর এখন আমি মুখি কাটতে বসেছি। আমি আর ভাই এই সুপারির ফুল, এরপর আরো কিছু পরিষ্কার করার কথা ছিল, কিন্তু একটু অসুবিধার কারণে বন্ধুরা পরিষ্কার করতে পারছি না। আর আরেকদিন এইগুলো আমি আর ভাই পরিষ্কার করবো। আজকে একটু অসুবিধা, এক জায়গায় আমার যাওয়া আছে তাই। আর ভাই একটু পরেও চলে যাবে, তাই আর পরিষ্কার করা হলো না। বন্ধুরা, আজ একটা আমি নতুন রান্না করছি, মুখি রান্না করছি। কচুর মুখি নেই? কচুর মুখি না, এটা কচু থেকে তো মুখি হয়, কিন্তু এটা মুখি, কচুর মুখি এতটুকু বড় বড়। বড়টা না? ছোটটা মুখি বলি। কিছু দিয়ে নেই, শুটকি দিয়ে আর মুখি দিয়ে রান্না করবো। আমার তো মুখি খেতে অনেক বেশি ভালো লাগে। আমারও ভালো লাগে। আমি মুখি খেতে অনেক ভালোবাসি। মুখি দিয়ে, শুটকি দিয়ে, মূলা দিয়ে, শুটকি দিয়ে আমার খুব ভালো লাগে। ও খালি খেতেই ভালোবাসে। মুখি দিয়ে তো অনেকে ইলিশ মাছও খায়, ছোট মাছও খায়, সবকিছু দিয়ে খাওয়া যায়। আর বলছি, আমি মনে করলাম যে শুটকি দিয়ে খাবো। শুটকি সেন্টটা তো আলাদা। দিদিভাই কয়েকটা মাছ ধরে, যে পুঁটি মাছ। আরো ধরবে, আরো ধরবে, কালার চলে আসবে না? দিদিভাই রান্না তো এমনি চা। সেটা বলে বলে আমাকে দারুন, ওকে রান্না মাস্টার বললে গরম হয়ে যায়। না না, মাস্টার না, অল্প অল্প জানি। দিদিভাই রান্নার মাস্টার, তোর দিয়ে খাওয়ার মাস্টার, আমি দেখার মাস্টার। লঙ্কা গুঁড়ো বেশি দিয়ে দিয়ে দাও। বাহ, দারুণ। আমরা মানে এই মানে তরকারিটা খাই মাঝে মধ্যে। আরেকটা জিনিস রয়েছে বাকি, কি? শুটকির সেন্ট বানানির আলাদা জিনিস লাগছে। আদা বাটা, রসুন বাটা, রসুন বাটা, রসুন বাটা। ভাই আমি রান্না করি না, আমি জানি না রে ভাই। শুটকিতে বলছে আদা বাটা। বন্ধুরা, সব কাজ কাম শেষ করে আর এখন আমি আর দিদিভাই খেতে বসে গেছি। মা আর ভাই খেয়ে নিয়েছেন, আর এখানে তো রান্না করেছে দিদিভাই। আজ আমার মনে হয় ভাইয়ের খাওয়া হবে কিনা জানি না, কারণ এই সবজির মধ্যে মূলা দেওয়া হয়েছে। আমি তো খুব বেশি ভালোবাসি, আমি, মা, দিদিভাই মূলা খুব ভালো লাগে। এই সবজি দিয়ে প্রথম খাবো। আর কাঁচামরিচ আর এখানে লেবু, সবুজ সবজি, সবুজ সবুজ সবজি। মূলা দেওয়ায় অনেক ভালো হয়েছে। হ্যাঁ দেখ, বল। ভাই তো রান্না করছে না, ভাই প্রথম বললো কি এই কি বন্ধ করছে, আমি না রে ভিড় দিয়েছি না। আমি তো বললো কি যে আমি তো খাবো না। আমি না না, আমি যখন খেতে বসছে তখন বলছি মূলা দিয়েছি। এটা হচ্ছে মুখি তরকারি, মুখি দিয়ে আর শুটকি দিয়ে দিদিভাই রান্না করেছে। এটা এই দেখেন, আমি রান্না করেছি। ঠিক আছে, আমার ভালো লাগে। আর দিদিভাই থেকে আমি একটু কাঁচা লঙ্কাটা বেশি নিয়েছি। বাবা দেখবো খাই কি না খাই। মূলাতে ডাইয়ের মধ্যে মানে সব ধরনের সবজি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। মূলাটা যদি হয় আরো বেশি ভালো লাগে। ভাই এইভাবে মরিচ খাইস না, ঝাল নাই তো তার জন্য কাঁচা লঙ্কা খেলে খুব ভালো। কিভাবে মরিচ গুলো খেয়ে নিচ্ছি তো। বন্ধুরা, আপনারা যে কমেন্ট করছেন, মানে এত আনন্দ লাগছে বন্ধুরা, কি বলবো বলে বুঝাতে পারবো না। এত বেশি আমাদের পরিবারের সবার অনেক আনন্দ লাগছে। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাদের পরিবারের সদস্য মনে করে আমাদেরকে ক্ষমা করবেন। আর সব সময় আমাদের পাশে থাকবেন। আর লাইক কমেন্ট বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।